হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রসেনজিৎ। আমি প্রসেনজিৎ জানা তোমাদের সঙ্গে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস 8 এর যে গণিত প্রবাহ বিষয়টা আলোচনা করেছিলাম তার আজকে ষষ্ঠ অধ্যায় পূরক কোণ, সম্পূরক কোণ এবং সন্নিহিত কোণ, এই চ্যাপ্টারটি আজকে আলোচনা করব। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল প্রেস করে রাখো পরবর্তী ক্লাসের নোটিফিকেশানের জন্য। তো চলো দেখো, ফার্স্ট যে একের দাগের কোশ্চেনটা আছে, দেখো একের দাগের এতে দুটি সূক্ষ্ম কোণ পরস্পর পূরক কোণ হতে পারে কি? আচ্ছা, আগে জেনে রাখি যে সূক্ষ্ম কোণ কোনটা। সূক্ষ্ম কোণ বলতে লেস দেন 90 ডিগ্রি যে অ্যাঙ্গেল সেটাকে বলে সূক্ষ্ম কোণ। ওকে, এ বি সি, ওকে, এটা হচ্ছে সূক্ষ্ম কোণ 90 থেকে কম হলে। তারপরে কি আছে না স্থূল কোণ। স্থূল কোণ আমরা কোনটাকে বলবো না গ্রেটার দেন 90 ডিগ্রিকে আমরা স্থূল কোণ বলবো। ওকে, এইখানে কি কি বলেছে? এইখানে বলেছে যে পূরক এবং সম্পূরক। পূরক কোণ কোনটাকে বলবো না, পূরক কোণ হচ্ছে দুটি কোণের যোগফল, কোণ এ প্লাস কোণ বি যদি 90 ডিগ্রির সমান হয়। ওকে, কি বলেছে? কোণ এ বা বি হতে পারে, বি সি হতে পারে, এ সি হতে পারে, যে কোনো একটা ত্রিভুজের যে কোনো দুটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তাহলে একটি অপরটির পূরক কোণ। আর সম্পূরকটা কি না, সম্পূরক কোণটা হচ্ছে যদি দুটি কোণের সমষ্টি কত হয়, যে কোনো দুটি কোণের, এটা যে শুধুমাত্র ট্রায়াঙ্গেলের হতে হবে এমন কিছু কিন্তু নয়, এটা রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে অর্থাৎ চতুর্ভুজের ক্ষেত্রেও হবে, মানে আয়তক্ষেত্রে যেটা, যে কোনো দুটি কোণ এর সমষ্টি, এখানে ধরো এ বি সি ডি, এ বি এর সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তাহলে একটি অপরটির কি না সম্পূরক কোণ। ওকে, বোঝা গেল? তো চলো এক এক করে পরপর আলোচনা করি। ফার্স্ট যে কোয়েশ্চেনটা আছে সেটা দেখো, দুটি সূক্ষ্মকোণ পরস্পর পূরক হতে পারে কি? দুটি সূক্ষ্মকোণ, দুটি সূক্ষ্মকোণ অর্থাৎ বিলো 90 প্লাস বিলো 90 ডিগ্রি, এই দুটার যোগফল কি পূরক কোণ হতে পারে? অর্থাৎ দুটোর যোগফল কি 90 হতে পারে? বিলো 90 আমি ধরলাম এটা 20, এটা 70, তাহলে 90 হবে, তাহলে অবশ্যই এটা কি না পূরক কোণ হতে পারে। ওকে, নেক্সট বি। বিতে কি আছে দেখো, দুটি সূক্ষ্মকোণ পরস্পর সম্পূরক হতে পারে কিনা দেখি। দুটি পূরক কোণ, দুটি পূরক কোণ মানে কি বিলো 90 প্লাস বিলো 90 ডিগ্রি, দুটো যদি বিলো 90 হয়, মিনিমাম যদি ইকুয়াল 90 হয় তবে গিয়ে সম্পূরক হতে পারে, 180 হতে পারে। বিলো 90 মানে এটাও ধরো, যদি এর ম্যাক্সিমামও আমি ধরি যে 89 এর 89, তাহলে এদের যোগফল কিন্তু 180 হচ্ছে না, বিলো 180 হচ্ছে, তাহলে এটা পূরক সম্পূরক কি হবে না, সম্পূরক কোণ হবে না। ক্লিয়ার? আগেরটা কিন্তু পূরক হয়েছে, এটা কিন্তু সম্পূরক হচ্ছে না। চলো, একটি সূক্ষ্ম কোণ একটা স্থূল কোণ পরস্পর পূরক হতে পারে কিনা লিখি। একটা সূক্ষ্ম কোণ আর একটা স্থূল কোণ এর যোগফল কি পূরক হতে পারে কিনা। আমি যদি এটা বিলো 90 অর্থাৎ আমি 70 ধরলাম, এটা 90 বেশি মানে আমি ধরলাম এটা 110 বা 100, এটা 100, এটা 70 না, এটা মিনিমাম সব থেকে যদি হয় 1 ডিগ্রি তো হবে, তাহলে দেখো। আর এটা যদি ম্যাক্সিমাম হয়, ম্যাক্সিমাম তো অনেক হবে, এর মিনিমামটা কত 91, দেখো এই দুটো সমষ্টি কিন্তু 90 বেশি হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এক্ষেত্রে কি জিজ্ঞাসা করেছে? পূরক হতে পারে কি না, পূরক কোণ হতে পারবে না।
নেক্সট কি, দুটি সমকোণ পরস্পর পূরক হতে পারে কিনা। দুটি সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি, এটা কি পূরক হতে পারবে না, এটাও পূরক হতে পারবে না। ওকে, সি আর ডি কমপ্লিট। ইতে কি আছে দেখা যায়, ইতে আছে দুটি সমকোণ পরস্পর সম্পূরক হতে পারে কিনা। দুটি সমকোণ 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি সমান 180, তাহলে এটা কি এই রুলস অনুযায়ী অবশ্যই এটা কি না সম্পূরক কোণ। সম্পূরক কোণ অবশ্যই হবে। ওকে, নেক্সট কি আছে দেখা যাক। এফ এ একটি সূক্ষ্ম কোণ একটা স্থূল কোণ, একটা সূক্ষ্ম আর একটা স্থূল, দেখা যাক। একটা সূক্ষ্ম কোণ বিলো 90 ডিগ্রি আর একটা স্থূল কোণ 90 ডিগ্রি। ওকে, এই দুটো যোগ করলে এটা সম্পূরক হতে পারে কিনা, অর্থাৎ এই দুটার যোগফল 180 কোনো সময় আসতে পারে কি, কখন আসবে, এই দুটার যোগফল 180 90 বেশি, এটা যদি 100 ধরি, 90 কম এটা যদি 80 ধরি, 180 ডিগ্রি আসছে, তাহলে এটা সম্পূরক, এটা সম্পূরক হতে পারে। নেক্সট জি এর দাগে কি আছে, দুটি সন্নিহিত কোণ পরস্পর পূরক কোণ হতে পারে কি। দুটি সন্নিহিত কোণ, সন্নিহিত কোণ কোনটাকে বলবো, এইটা আর এইটা পরস্পর সন্নিহিত বলতে তার কেন্দ্রবিন্দু একটা হবে, এইটাও হতে পারে বা এইটাও হতে পারে, কেন্দ্রবিন্দু একটা এবং দুটি কোণের সাধারণ বাহু একটা থাকবে, এই সাধারণ বাহুর দুই সাইডে দুটি কোণ থাকবে, সেটা হচ্ছে কি সন্নিহিত কোণ। অবশ্যই দুটি সন্নিহিত কোণের যোগফল 180 হতে পারে, অর্থাৎ সম্পূরক হতে পারে। ঠিক আছে, নেক্সট এইচ, এইচের দাগটা কি আছে দেখো, দুটি সন্নিহিত কোণ পরস্পর সম্পূরক কোণ হতে পারে কিনা। সরি, জিটা কি ছিল, পূরক কোণ ছিল, জিটা ছিল পূরক কোণ, অবশ্যই হবে এই রুলস অনুযায়ী। এইটা বলো বা আচ্ছা, এর তাহলে চিত্রটা চেঞ্জ করে দিই। পূরক কোণ 90 ডিগ্রি, এটা সাধারণ বাহু, সাধারণ বাহু দু সাইডে দুটি কোণ এবং কেন্দ্রবিন্দু। ওকে, এটা কেন্দ্র, দুটি পাশাপাশি দুটি কোণ, সাধারণ বাহু, তাহলে এটা কি দুটি পরস্পর দুটি কি সন্নিহিত কোণ, তাহলে সন্নিহিত কোণ দেয় 90 ডিগ্রি, যোগফলটা 90 হচ্ছে, তাহলে পূরক কোণ অবশ্যই হবে। সম্পূরকের ক্ষেত্রে কি, এইটা একটা কেন্দ্রবিন্দু ধরে নিলাম, দুটো কোণ দু সাইডে, এটা একটা সাধারণ বাহু, তাহলে সম্পূরক হবে, সম্পূরক কোণ হচ্ছে। ক্লিয়ার, এইচ পর্যন্ত ক্লিয়ার হয়ে গেল। চলো নেক্সট দুয়ের দাগে কি আছে দেখা যাক। চ্যানেলটি যদি নতুন থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল প্রেস করে রাখো পরবর্তী ক্লাসের নোটিফিকেশনগুলির জন্য। ওকে, চলো দুয়ের দাগে কি আছে লক্ষ্য করা যাক। দুই দাগে আছে নিচের সন্নিহিত কোণগুলি আঁকি এবং কোন কোণগুলি পরস্পর পূরক অথবা সম্পূরক সেইটা লিখি। কি কি বলেছে, 45 45 45 ডিগ্রি 45 ডিগ্রি, এটা একটা হলো। 120 30 120 30 একটা। 70 70 110 একটা। 42 48 ডিগ্রি একটা। 37 43 ডিগ্রি একটা। 37 ডিগ্রি 43 ডিগ্রি, আর একটা হচ্ছে 85 95 ডিগ্রি। 85 95 ডিগ্রি, কোনটা কোনটা পূরক এবং সম্পূরক সেটা দেখতে বলেছে। কোনগুলি আগে এবং কোন কোনগুলি পরস্পর পূরক অথবা সম্পূরক। ওকে, চলো পূরক কোণের সমষ্টি কি কোনগুলোকে আঁকতে বলেছে, শুধু লিখলে হবে না, খাতায় প্রত্যেকটা জ্যামিতি বক্সের যে চাঁদাটা আছে এই ধরনের একটা, এইখানে মিডল পোর্শনটা আছে, একটা দেখিয়ে দিচ্ছি। 45টা কি, ফার্স্ট হচ্ছে স্কেল দিয়ে একটা সরলরেখা আঁকবে, এই পয়েন্টটাকে মিলিয়ে এই জ্যামিতি যে চাঁদার অংশটাকে এখানে বসাবে, এই পয়েন্টের সঙ্গে এই পয়েন্টটা মিলিয়ে, তাহলে এরকমভাবে চাঁদাটা বসবে। ওকে, 45 দেখবে এরকম
10 20 5 10 15 20 30 45 এরকম জায়গায় একটা আসবে, দিয়ে একটা বিন্দু দিয়ে এটাকে জয়েন্ট করে দেবে। ওকে, আর এটা কত 45 ডিগ্রি হচ্ছে। ক্লিয়ার? এরকম করে প্রত্যেকটা 120 এরকম করে আস্তে আস্তে দেখবে 90 90 থেকে পরপর 120 এদিকে আসবে, এইদিকে একটা টেনে দিবি। প্রত্যেকটা কিন্তু আলাদা 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 করবে। ওকে, এই দুটোকে একটা করলে, এই দুটোকে আর একটা করলে, এই দুটোকে আর একটা করলে, এভাবে পরপর করবে। এবার কোণগুলি আঁকার পরে একটা দেখবে কি, এই যে 45 45 এই দুটো কোণের যোগফল কি 90 হচ্ছে? হ্যাঁ, যদি 90 হয় তাহলে সেটা কি না পূরক। ওকে, 30 20 50 150 এটা পূরকও নয় সম্পূরকও নয়। 70 110 180 তাহলে এটা কি, এটা হচ্ছে সম্পূরক। 8 2 10 4 4 8 1 9 তাহলে এটা কি যোগফল 90 হচ্ছে পূরক কোণ। 4 3 7 10 80 এটা পূরকও নয় সম্পূরকও নয়। 9 8 17 1 18 এটা হচ্ছে সম্পূরক। ওকে, তাহলে এটা পূরক এবং এটা পূরক, বাকি এই দুটো সম্পূরক, দুটো পূরক সম্পূরকের কোনোটাই নয়। বোঝা গেল? প্রত্যেকটা ছবি এরকম আঁকবে এবং পরপর পরপর করে যাবে। চলো, 2 এর দাগ কমপ্লিট। 3 এর দাগে কি আছে দেখা যাক। 3 এর দাগে দেখো, নিচের কোণগুলি দেখি এবং কোন কোণগুলি পরস্পর পূরক, শুধুমাত্র পূরক কোণটা সেটা লিখি। এটা দেখো পরপর দেওয়া আছে, কোনো জোর দেওয়া নেই। ফার্স্ট আছে 31 ডিগ্রি, 47 ডিগ্রি, তারপরে 64 ডিগ্রি, 29 ডিগ্রি, 43 ডিগ্রি, 59 ডিগ্রি, 17 আর 26 ডিগ্রি। ওকে, এই কোণগুলো আছে 26 ডিগ্রি। এবার কি, আমাকে এইখানে শুধুমাত্র পূরক জানতে চাইছে, কোনটা পূরক কোণ সেটা জানতে চাইছে। ওকে, তো দেখো পূরক কোণ মানে কি, দুটি সংখ্যার, মানে দুটি সংখ্যা নয়, দুটি কোণের যোগফল কত হবে না, যোগফল 90 হবে। সেইটাই তো পূরকের নিয়ম ছিল, তাই তো? তো দেখো যোগফল 90, 1 আছে মানে ইউনিট প্লেস 9 হতে হবে। এই যে এর 9 আছে এবং এর 9 আছে, তাহলে এইটার সঙ্গে এইটার আর এইটার কম্পেয়ার করতে হবে। 3 2 5 1 6 60 ডিগ্রি, এটা হচ্ছে না। 31 এর সঙ্গে 59 5 3 8 1 9, তাহলে 31 ডিগ্রি আর 59 ডিগ্রি একটা হচ্ছে। 31 আর 59 হলো, এটা হচ্ছে না কারোর সঙ্গে। ওকে, 7 সঙ্গে 3 4 4 8 1 9, 47 সঙ্গে 43। ওকে, 43 সঙ্গে 17 হবে না। 64 সঙ্গে 26, 6 7 8 1 9, 64 আর 26। ওকে, তাহলে 3 জোড়া ডিগ্রি গুলো, 3 জোড়া কোণ পেলাম, যারা কি না, যারা হচ্ছে পরস্পর পূরক কোণ। ওকে, আশা করি বোঝা গেছে। চলো 4 এর দাগটা দেখা যাক। নিচের কোণগুলি দেখি এবং কোন কোন কোণগুলি পরস্পর সম্পূরক সেটা দেখি। কি কি আছে না, 47 ডিগ্রি, 58 ডিগ্রি, 69 ডিগ্রি, 75 ডিগ্রি, 133 ডিগ্রি, 105 ডিগ্রি, 122 ডিগ্রি, 125 ডিগ্রি। 2 3 4 5 6 7 8টে আছে। ওকে, এটা কি বার করতে হবে না, সম্পূরকটা বার করতে হবে। সম্পূরক কোণ, সম্পূরক বলতে কি, দুটোর যোগফল 180 হবে, এই রকমটা বার করতে হবে। দেখো 7, তাহলে 3 দেখতে হবে, এইটা আর এইটা কি, আর 13 13 4 17 1 18, তাহলে 47 ডিগ্রি আর 133 ডিগ্রির একটা জোড়া পেলাম। তারপরে কি আছে, 7 আর 3 নেই, তাহলে 7 3 হয়ে গেল। ক্লিয়ার? 58, তাহলে 2 শেষে দেখো, 58 আর 122, 12 5 17 1 18, 58 ডিগ্রি আর 122 ডিগ্রি হয়ে গেল। চলো 9 আর 1 নেই, তাহলে 9 হবে না।
5 আর 5, এখানেও একটা 5 আছে, তাহলে দেখো 105 আর 75, 75 105 দিলে 180 হচ্ছে। ওকে, নেক্সট 105-এর সঙ্গে 125-এর সঙ্গে কারোরই যোগ করলে 180 আসছে না, তাহলে এটা ক্যান্সেল। তাহলে এখানেও 3 জোড়া কোণ বেরালো যারা পরস্পর কিনা সম্পূরক। ক্লিয়ার? যারা পরস্পর সম্পূরক। নেক্সট 5-এর দাগটাই দেখো, 5-এর দাগটাই বলেছে, এর দাগটা ক্লিক করে দিচ্ছি। ওকে, চলো, কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট সেকশানে গিয়ে জানাও, সেটাও পরেরটাও ক্লিয়ারিং ক্লাসে আলোচনা করে দেবো। 5-এর দাগে দেখো, 5-এর দাগে বলছে সন্নিহিত কোণ কাকে বলে। সন্নিহিত কোণের ক্রাইটেরিয়া কি বলেছে না, যে কোণদ্বয় পরস্পর, যে কোণদ্বয় এর কেন্দ্রবিন্দু একটি, ওকে, সাধারণ বাহু একটি এবং তার দু সাইডে থাকবে। কোণদ্বয়ের যোগফল যদি জানতে চায় তখন কিন্তু আবার পুরো সম্পর্কের দিকে চলে আসছে। সমষ্টি জানার দরকার নেই, সাধারণ বাহু একটি হবে। ওকে, সাধারণ বাহু একটি, তার দুই সাইডে কোণদ্বয় অবস্থিত হবে এবং তার কেন্দ্রবিন্দুও কিন্তু একটি হবে। তবে গিয়ে আমরা কি বলবো না সেটাকে, কেন্দ্রবিন্দু বলতে শীর্ষবিন্দু। ওকে, তাহলে এটা হয়ে গেল। 5-এর দাগে যে এক্সারসাইজগুলো আছে দেখো পরপর। ফার্স্ট আছে এই রকম A and B, কি বলেছে, এটা কি সন্নিহিত কোণ? অবশ্যই এটা সন্নিহিত কোণ। ওকে, নেক্সট কি আছে, তারপরে দেখো A and B এইরকম ধরনের দেওয়া আছে, A and B, এটা কি সন্নিহিত কোণ? না। এর সাধারণ বাহু সাইডে আছে, সরি এটা সাধারণ বাহু, এইটা একটা কোণ, এইটা একটা কোণ, কিন্তু আমি কি বলেছি, সাধারণ যে বাহুটা থাকবে তার দুই সাইডে কোণদ্বয়কে অবস্থিত হতে হবে, তাহলে এটা সন্নিহিত কোণ নয়। নেক্সট কি আছে, নেক্সট ঠিক এই ধরনের একটা চিত্র লক্ষ্য করা যাচ্ছে, এটা কি A এবং B, এটাও সন্নিহিত কোণ। আর একটা কি আছে না, এই রকম একটা আছে যার এইটা হচ্ছে A আর এইটা হচ্ছে B। দেখো এর সাধারণ বাহু কিন্তু এইটা হলে কি হবে, তার শীর্ষবিন্দু এইটা একটা, এটা একটা, দুটো শীর্ষবিন্দু হয়ে যাচ্ছে, তাহলে এটাও কিন্তু কি না, এটাও কিন্তু সন্নিহিত কোণ নয়। ওকে, তাহলে এটা সন্নিহিত কোণ, তার দেখো সাধারণ বাহু, তার দু সাইডে দুটি কোণ এবং তার শীর্ষবিন্দু আছে। সাধারণ বাহু, দুই সাইডে দুটি কোণ এবং তার শীর্ষবিন্দু একটা আছে, তাহলে সেটা হচ্ছে কি এই দুটো সন্নিহিত কোণ। এটার সাধারণ বাহুটা সাইডে আছে, এর শীর্ষ বিন্দুটা দুটো হয়ে গেছে, তাই এই দুটো কিন্তু সন্নিহিত কোণ নয়। আশা করি বোঝা গেছে। চলো, চ্যানেলটি যদি নতুন থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল প্রেস করে রাখো পরবর্তী ক্লাসের নোটিফিকেশনের জন্য। ওকে, আজকের ক্লাসে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।